শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে চেনে না এমন কেউ নেই। 24 ঘন্টা শাহরুখের সঙ্গে ছায়ার মতো থাকেন দাদলানি। শাহরুখকে সব কিছু থেকে আগলে রাখেন এই পূজাই। 2012 সাল থেকে শাহরুখের ম্যানেজার তিনি। প্রায় এক যুগ হয়ে গেছে, তবুও পূজাই আছেন। কিং খানের পরিবারের হাড়ির খবর জানেন সব পূজা। শাহরুখের সিনেমা থেকে শুরু করে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং IPL টিম KKR'ের যাবতীয় সব কিছুর দেখাশোনা করেন পূজা, যার জন্য অনেক মোটা টাকা বেতনও পান পূজা দাদলানি। পূজার বার্ষিক আয় শুনলে চোখ উঠবে কপালে যে কারো। বছরে শাহরুখের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে 7 থেকে 9 কোটি টাকা পান পূজা দাদলানি। মহারাষ্ট্রের RD&SH ন্যাশনাল কলেজ অ্যান্ড SW সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। আর স্নাতক করার পর থেকেই শাহরুখের চাকরিটা তিনি পেয়ে যান। পূজার আছে নিজস্ব বাড়িও। শাহরুখের স্ত্রী গৌরী খান সেই বাড়িতে ইন্টেরিয়র করে দিয়েছেন। বান্দ্রায় শাহরুখের নিজের বাড়িও আছে, আবার পূজা দাদলানিরও বাড়ি আছে। ম্যানেজারি করার জন্য পূজাকে কোটি কোটি টাকা মাইনের পাশাপাশি শাহরুখ নানা রকম গিফটও দেন, যা সারা জীবনেও রোজগার করতে পারে না মানুষ। শাহরুখের ম্যানেজারি করে এখন পর্যন্ত 45 থেকে 50 কোটি টাকা সম্পত্তি তৈরি করে ফেলেছেন পূজা দাদলানি। তার রোজগার করা অর্থে পূজা কিনেছেন একটা দুর্দান্ত নীল রঙের মার্সিডিজ বেঞ্চ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায় 2008 সালে হিতেশ গুরনানিকে বিয়ে করেন পূজা। হিতেশ একজন ব্যবসায়ী, তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কেবল শাহরুখ নন, তার পরিবারের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন পূজা দাদলানি। গৌরী, সুহানা, আরিয়ান এবং আব্রাহাম, পূজাকে ছাড়া কারুরই চলে না যেন। সবাইকে দাদলানির করতে হয় ম্যানেজ। 2021 সালে আরিয়ান যখন একটা ভয়াবহ কাণ্ডে ফেঁসে গিয়েছিলেন, সেই সময়ে খান পরিবারের পাশে থেকে এক মুহূর্তের জন্য সরেননি পূজা। পূজা তাই শাহরুখ খানের ম্যানেজার তো বটেই, পরিবারের একরকম অন্যতম সদস্য।